সমস্যা। হ্যাঁ, প্রান্ত আছেন তো? প্রান্ত, হ্যাঁ, আপনি একটু স্ক্রিন শেয়ার করে জাস্ট ছেলেটাকে যেভাবে বাদ দিয়েছেন এটা একটু দেখান, আপনারা দেখেন। হ্যাঁ, আপনি না হয় একটা কাজ করেন প্রান্ত, ছেলেটাকে রেখে কি মেয়েটাকে বাদ দিতে পারবেন? হ্যাঁ, মেয়েটা করতে গেলে একটু সময় লাগবে। আচ্ছা, আপনি ছেলেটাকেই করেন, সমস্যা নেই, ছেলেটাকে করেন। মেয়েটা করতে গেলে একটু সময় লাগবে, হ্যাঁ বোঝা যাচ্ছে যে অনেক। হ্যাঁ, আপনি ছেলেটাকেই করেন। আচ্ছা, আপনি দেখান, সিম্পল ওয়েতে দেখান, জাস্ট যাতে বুঝতে পারুক বাকিরা যে হ্যাঁ এইভাবে করতে হয় অ্যাকচুয়ালি, মানে প্রপারলি ওয়েতে একবার করা লাগবে না। হ্যাঁ, সিম্পলি জাস্ট দেখান যে হ্যাঁ। হ্যাঁ, সাব্বির কেমন আছেন? সাব্বির, সাব্বির শুনতে পাচ্ছেন? আচ্ছা সাব্বির, আপনার ওই বন্ধুটা কোথায়? সাকিব কোথায়? সাকিব, আপনার বন্ধুটা কোথায়? সাকিব কোথায়?
এই যা আমাদের আচ্ছা আপনাদের এখানে আপনাদের দুইটা আইডি করে কার আছে? আমি বা আমাকে তো কাউন্ট করা যাবে না। আমার 15 জন না 14 জন, কারণ তো একটা স্ক্রিন শেয়ার করেছে, যেহেতু 14 জন আছে এখানে, 14 জন। হ্যাঁ, বলে করেন, সমস্যা নেই। আসসালামু ভাই। হ্যাঁ, ক্লাস হচ্ছে, উপস্থিতির সংখ্যা কি বলেন, আবার একটু ট্রাই করুন দেখি। 14 জন আছি, দেন আবার দেন। জি, ওই যে আপনার মনে করেন যে কারেন্টের সমস্যা, বিদ্যুৎ, কারো লোডশেডিং, অনেক জায়গায় আবার ব্রডব্যান্ড লাইন অফ, ফোনে চার্জার নাই। আচ্ছা ভাই, ঠিক আছে।
না, বৃষ্টিতে গোসল করা যাবে না, বৃষ্টিতে গোসল করা যাবে না। না, আমি কাজ করতেছি। এই যে এই যে এই যে ঢাকনা সরাইতে বাবা না সরাই দিব? হ্যাঁ, লাগবে না, গাছের কোনো রাখা হবে। চিল্লাই উঠে ওইগুলো সময় ওইগুলো চিল্লাইলা না না চিল্লাই নাই আওয়াজ শুনছো হ্যাঁ হ্যাঁ না আওয়াজ ছিল
ওই বাসে বেশি ভর দিও না, ফ্যানের বাসে। বাস তো দিয়েছে। 5 লাখ তুমি দেখো, তুমি ইয়ে করতে চাও। গামলাতে তো পড়তেছে না, আবার অন্য কোথায় পড়তেছে? বসাতে জায়গা পাচ্ছি না। অন্য কোথাও পড়তেছে কিন্তু তুমি আরেকটা বালতি নিবা, প্লাস্টিকের বালতি তো আরেকটা রাখা আছে যে টাকা, ওই বালতিতে দিব। হ্যাঁ, না না আমি সিস্টেম করতেছি। এখানে পানি অনেক হয়ে গেছে, যে ফেলাইতা পানি অনেক হয়ে গেছে, দাও। ওই গামলাটা আনতে হবে, দাঁড়াও। গামলাটা ঢালি না। বালতি দিব, প্লাস্টিকের বালতিতে দিব। কোনটা? এই যে ঘড়ির যে প্লাস্টিকের বালতি রাখা আছে ওটা দিব। না না বালতি লাগবে না, এটাতেই হবে। আরে পানি ঢালার জন্য রে, পানি ঢালার জন্য পানি ঢালে দিয়ে দিতা। বাইরেরটা দাও। বাইরেটা দিব না, যে এখানে একটা ঢাকা রাখা আছে না সেটা না দিব। ওটা দিও না, বাইরেরটা। এই যে পানি পড়তেছে বিছনাতে, আরে আমি করতেছি, ধরাই দিচ্ছি তো। সরাই দিচ্ছ, ওই বিছনাতে পড়ছে। হয়ে গেছে। পানি তো পড়তিছে, পানি পড়তেছে না। ফোটা ফোটা করতেছে। খালি কি এটা মুখে দাও। না হাত আছে তখন দিব। ওটাতে পানিগুলো ঢালি। আম্মু করে দাও বালতিটা। বালতিটা ধরো, পানি এখান থেকে আমি সেটা বুয়ো হ্যাঁ, ওই পলিথিনটা দিতা না হলে গামলায় অনেক পানি হইতেছে, এতগুলো পানি ফুটিরই নামাবা তুমি। প্রতিদিন নিয়ে পড়বে। হ্যাঁ বৃষ্টিতে কিন্তু আর প্লাস্টিক যে দিবা, প্লাস্টিক দিলেও তো তোমার যে পানিটা তো পড়বে, ওইটা তো পড়বে, তাই আমি না? পানিটা ওই দিকে বের করে দেওয়ার চেষ্টা করছি। এদিকে তো একটু বের হবে না, তাও তো আমি করতে পারি না। ওটা কিভাবে করবো? আর ওদিক উঁচা আছে রে, পানি যাবে না ওদিকে। পানি দিয়ে পানি ওদিক যাবে না, কারণ এটা সিলিংটা নিচা না। বাবা ধরো
আসতে ও পানি কিনবো অনেক পড়লে তো একদম শেষ খাবো না ভালো কিনতে বাবা আমি দেখি কুর্তি কিছু পানি পানি শেষ হয়ে যাচ্ছে দাঁড়া ওই যে দিলে একটা খিদে সাবান দিয়ে আম দিতে হবে সাবান দিয়ে আম দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওখানে যে ইয়ে করলাম না কর্নারে দিবা একবার এই গামলাটা যেখানে ছিল ওখানে রাখবো ওইভাবে হ্যাঁ কি করে মা ওরা বলিও না
पोके बेची होता पोका पोका बेची होता पोके होता दादा कमी को बोलते दूध लगाने का दूध लगाने का हाँ हाँ तू टाने আমি কি করতেছি আমি দিকে না করি আবার তো উঠাই লাগে একটু ভালো করে হয়তো বিলাই যেতে না ওই তো পাস নামো তুমি নামো বলো তো পাস তুমি নামো আমি পারি তুমি নামতে कितना है बोला देगा वो जो दूसरा का कुछ दूध है अच्छा दादा अच्छा रुक सीढ़ी पे जा सीढ़ी पे ले जा ए आलू कितनी का ले जा ধরা যাবে না প্লাস্টিক বাইরে চলে আসছে দেখা যায় প্লাস্টিক প্লাস্টিক ওই সাইডে বাইরে আছে বাইরে सुजन कहाँ के ला हाँ तू आओ आओ तुम आओ अरे तुम कैसे बोलते हो रुक जा आ रहा रुक जा नहीं 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 ठीक है सो अरे कोई যাচ্ছে এ বলবা কিছু নেই কই যাচ্ছে ওই নাও দাও সাজদা
ढाको माला बोल दो चलो चलो সব ডিলিট করে দেবো কিছুই দেখতে পারবো না এখানে এত সবাই আছে দাঁড়ায় আছে আসো আসে না রে আছে এই যে এবারে এমনিতে তোমার ছেলেকে ডাঙাই আমি ডাঙাই দিল না খেলতে বললে খেলবে না লাগাই দিলা এই দাও এই যে কে আছে রে দাঁড়াও ঠিক আছে দাঁড়াও দাঁড়ায় আছে ধর কোনো সাদালে করতেছে ক্লাস নিচ্ছিলেন ইগুলো লাগাই দিলা দরজা তো রাখতে থাক না থাক ঠিক আছে কার কথা বললেন আগে থেকে কাজ করে হ্যাঁ আমাদের গ্রুপ থেকে
কে নামটা জানতে পারি উনার? আছেন কি উনি? আচ্ছা আচ্ছা, সাকিব, হ্যাঁ সাকিব। সাব্বির আছে এখানে না উনি চলে গেছে? সাব্বির আছি। আচ্ছা, হ্যাঁ আমাকে বলছে যে যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, অবস্থা ভালো না। হ্যাঁ রফিকুল, যার কারণে ফোন পিক করতে পারিনি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এদিকে আপনাদের মোটামুটি সবার প্রবলেম সলভ, তাই না? তমালও সুন্দর কাজ দেখিয়েছেন, ওয়াটারমার্ক চেঞ্জ করতে হয়। ইশরাত ক্লিয়ার আপনি? হ্যাঁ এই কাজগুলো কি একটু ধীরে সুস্থে নিখুঁতভাবে করতে হবে, তাহলে কিন্তু আপনাকে করতে পারবেন। হ্যাঁ আচ্ছা তমাল, আপনাকে ধন্যবাদ। আপনি যে মানে প্রেজেন্টটা অফ করেন তমাল। হ্যাঁ হ্যাঁ মনে আছে। যাবে কোথায়, তাই না? দেখেন কি করাই, এখনো তো ঢুকিনি। হ্যাঁ তো তোমার এটা প্রেজেন্টিংটা বন্ধ করেন, আমি দেখাই শামিমার প্রশ্ন উত্তর দিই কিছু করাই। তবে সংখ্যা তো অনেক কমে গেল, 14 জন। সোনালি এসেছিল আবার বের হয়েছে। আশরাফুল আপনি আজকে শুনতে পাচ্ছেন বা কথা বলতে পাচ্ছেন? আশরাফুল, আশরাফুল আজকেও কি সমস্যা নাকি আশরাফুলের? মেবি মনে হচ্ছে যে হ্যাঁ, কিন্তু বলতে পারছেন না, তাই না? শুনতে পাচ্ছেন কিন্তু বলতে পারছেন না। হ্যাঁ ওনার প্রবলেম যেহেতু, সোনালি কি প্রবলেম ওনার আশরাফুলের? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন শিলা মমতাজ অ্যাটেন্ড করতেছে, আপনারা সবাই অ্যালার্ট থাকেন। আচ্ছা হয়তো বা আপনার সমস্যা কথা বলতে, নেটওয়ার্কের প্রবলেম, অনেকেরই অবস্থা খারাপ, যে আপনার লোডশেডিংয়ের সমস্যা। আসসালামু আলাইকুম আপু। তা দেখেন আমাদের এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ আপু, অ্যাকচুয়ালি লোডশেডিং এদিকে রংপুরে প্রচুর বৃষ্টি, অনেক জায়গাতে আপনার ইলেকট্রিসিটির প্রবলেম, যার কারণে মনে করেন যে স্টুডেন্টগুলো আসতেছে আবার বের হয়ে যাচ্ছে। ইভেন যারা যারা আজকে অ্যাটেন্ড করতে পারেনি তারা ফোন দিয়ে এবং মেসেজ দিয়েও জানিয়েছে। দেখলেন তো, তাই না? আর উনি জাস্ট অ্যাটেন্ড করলেন, কোনো রিপ্লাই না। এখন অ্যাকচুয়ালি ঢাকার কি অবস্থা? ইরশাদ আপনাদের ঢাকার কি অবস্থা বলেন তো? রৌদ্র আছে এই সেটাই তো কথা, আপনারা তো মনে তাহলে সৌভাগ্যবান বেশি। কি অবস্থা, অথচ এদিকে বাসাগুলো, আমাদের হৃদয় বিশ্বাস কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল আমাকে, হৃদয়, ওনার বাসার ভিতরে পানি ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা,
তা প্লাস মনে করেন যে আমার আমার বাড়ির সামনে যে রাস্তা, হ্যাঁ আমার বাড়ির সামনে যে রাস্তা, ওই রাস্তাতে অলরেডি হাঁটু পর্যন্ত পানি। কি বলি আপনাদেরকে? কিন্তু থিঙ্কিং করেন ঢাকার লোক বুঝতেই পারছেন না যে বৃষ্টি, হ্যাঁ রোদে বলে। ঠিক আছে, বাড়ির মানে একাকার অবস্থা। আচ্ছা দেখেন, এটাও বন্ধ করে দিই। দেখেন এটা আমার একটা ইমেজ, হ্যাঁ এটা আমার একটা ইমেজ। এই ইমেজটার কিছু কাজ করতে হবে। যে এট ফার্স্ট প্রথমে এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, এই পিকচারটা যেটা, হ্যাঁ এখানে তো ব্লার অপশন করা আছে। তা আমি জাস্ট কিছু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আপনারা করবেন যখনই কাজ। তো এখন দেখেন এই ইমেজটা যেহেতু আছে, আমি এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার মেইন ইমেজটা হচ্ছে এইটা, মেইন ইমেজটা হচ্ছে এইটা। এটাকে প্রথমে আপনারা কি করবেন, কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। কপি হয়ে গেল, তারপরে এটাকে কি করবেন, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেহেতু আপনারা অন্য জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন। তো আমি জাস্ট সিম্পলি ওইতে দেখাচ্ছি। একে জাস্ট মনে করেন যে ঠিক আছে, এটাকে জাস্ট আপনারা করবেন কি, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়েন। তবে আপনারা পেন টুল দিয়ে করিয়েন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। পেন টুল দিয়ে আপনারা এটাকে সিলেক্ট করবেন। প্লাস যদি হয় তাহলে আপনি এই যে কিবোর্ড থেকে অল্টার চাপলে এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ জাস্ট কন্ট্রোল জে দিলেন। এখন দেখেন হয়েছে। যখন আপনার এটার কাজ দেখেন, এটা হয়ে গেল। হ্যাঁ আমি এইখানেই কাজ করি কিছু, তাহলে দেখেন এখন এই যে এই পিকচারটা মনে করেন যে আপনি এই জায়গায়ও রাখতে পারেন, অথবা আপনি কোনো একটা ইমেজ নিলেন যে আপনি ওই ছবিটাকে যে জায়গায় মুভ করতে চাচ্ছেন সেই জায়গায় মুভ করতে পারবেন। হ্যাঁ তা আমি এই জায়গাতেই দেখাচ্ছি, এটা না নিয়ে যায়, মুভ করে নিয়ে যাই, যে এটা এখানে আসুক। ঠিক আছে, দেখেন এটা আমার হচ্ছে মূলত পিকচারটা। আচ্ছা এখানে অলরেডি একটা পিকচার আছে আমার, তো এটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ এখন যেহেতু এই পিকচারটা চলে এসেছে এখানে, এখন আমাদের মেইন পিকচারটা কোনটা, মেইন পিকচারটা কিন্তু আপনার এইটা, তাই না? এটাকেও আমরা নিয়ে আসি মুভ করে জাস্ট দেখার জন্য। আচ্ছা পরে আনি, আগে দেখেন। আচ্ছা এখন দেখেন আমার পিকচার কিন্তু এটা জাস্ট সিম্পলভাবে আছে। হ্যাঁ এই পিকচারকে কী করবো, এখন জাস্ট একটা ব্রাইটনেস বাড়াবো, এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব। তা আপনাদের যে আগের যে পিকচার থাকবে, আগের পিকচার এবং পরের পিকচারের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন মনে করেন যে দেখেন আমি এখানে একটা অলরেডি কাজ করেছি, ওটাও দেখাচ্ছি, তারপর ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখেন আর এটা দেখেন, আগের পিকচার কীরকম ছিল এই পিকচারটা, তাই না?
প্রথম পিকচার নিয়ে আসলাম, কাজ করার পর পিকচারের কোয়ালিটিটা দেখেন। এখন কিছু বুঝতে পারতেছেন? আগের পিকচার আর পরের পিকচার কিভাবে হলো সেটা দেখাচ্ছি। জাস্ট আপনি কপি করলেন পিকচারটা, কপি করার পর আপনারা চলে যাবেন ইমেজ থেকে। আচ্ছা, এই জায়গায় আপনার যখন লক করা থাকবে অবশ্যই মনে রাখবেন লক করা পিকচারটাকে কপি করে রাখবেন। দেন তারপর এই পিকচারে এই লেয়ারে আর কি কাজ করবেন, ইমেজ আসবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার যে ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে জাস্ট ক্লিক করলেন। আপনারা অ্যাকচুয়ালি এটা বাড়াই দেখবেন যে কোনটাতে অ্যাকচুয়ালি বেটার মনে হচ্ছে। দেখেন, আবার বেশি দিয়ে না যাতে পুড়ি যায়, মনে হচ্ছে যে একবারে, তাই না? এটা নাই, তাহলে আমি এটাও একটু এটা করে দিলাম। হ্যাঁ, করে দেওয়ার পর এটা করার পর দেন এটা ওকে দিলাম। এটা কিন্তু অলরেডি আপনার এই পিকচারে কাজ হচ্ছে। হ্যাঁ, এটা গেল একটা। এখন দেখেন এটা আছে, আবার আমরা করলাম কি, আবার ইমেজে গেলাম, ইমেজ থেকে আবার অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার। এখানে দেখেন যে জিনিস বিষয়টা, হ্যাঁ, যে এইখানে কালার বেশ কয়েকটা কালার আছে। আমাদের এখানে জাস্ট দেখবো যে এটার কি কালার, এটার কি কালার, যে কালারগুলো আছে এই কালারগুলোই আপনার ফুটবে। যেমন আমাদের মনে করেন যে চুলের কালার কালো, ব্ল্যাক সিলেক্ট করলাম, করার পর যে ইয়েলো যেটা অপশনটা আছে এই জায়গাতে দেখেন, যদি আমরা নেই আমাদের যে কালোটা আছে অ্যাকচুয়ালি কালোটাই কিন্তু আপনার ধরবে। বাড়াই কমাই দেখেন, যদি কমাই দিই দেখেন এটা এরকম হয়ে যাচ্ছে। আমি এটা জাস্ট 75 দিলাম। এটা শুধু কালো যে জায়গাগুলো আছে শুধু সেই জায়গাগুলো ধরবে। হ্যাঁ, এখন দেখেন এই জায়গা কি সাদা আছে না, দেন আবার এখানে আসলাম, আবার হোয়াইটটা সিলেক্ট করলাম, হোয়াইট, এখন হোয়াইটটাতে দেই, দেখেন ডিফারেন্সটা দেখেন বাড়ানো কমানোর অবস্থাতে। যে সাদাগুলো যে জায়গাগুলো আপনার সাদা আছে শুধু সেই জায়গাগুলো ধরবে। ওকে করা যাবে না আগে। তারপর আসি আপনার হচ্ছে এটা কি কালার, ব্লু কালারে চলে যাই, ইয়েলোতেই কিন্তু কাজ। হ্যাঁ, দেখেন ব্লু কালার যেটা এটা ঠিক আছে। দেন সায়ান কালারে চলে আসি, সায়ান কালার হচ্ছে এইটা, এটাকে যদি বাড়াই, ইয়েলো নাই, আপনার এই যে মেজেন্টা কালারটা আছে একটু, আর কি কালার আছে এখানে দেখি, এখানে আর কোনো কালার, গ্রিন মেবি আছে একটু, ঠিক আছে। ব্ল্যাক অলরেডি দিয়েছি, হ্যাঁ, এই যে ব্ল্যাকটা যেহেতু আছে আমাদের, ব্ল্যাকটা অলরেডি দিয়েছি। এখন দেন ওকে দিলাম, তাহলে দেখেন এটা হয়ে গেল। আবার দেখেন এটাকে আবার আমরা কি করব, আবার এই যে ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা যাব কি ক্যামেরা রো ফিল্টার যেটা আছে এখানে ক্লিক করব। তার আগে একটু করি, বাবু ভাই আমাদের মাঝখানে এসেছেন, ভাই একটু কথা বলবেন। বাবু ভাই, ও আচ্ছা ঠিক আছে। বৃষ্টি তো কি অবস্থা যে হবে। আমরা যখন আপনার এই যে ফিল্টার থেকে
আর যখন ক্যামেরা রো ফিল্টার করব, হ্যাঁ, আমাদের পিকচারের মানগুলো কিন্তু আমরা দেখেন এখানে বাড়াতে কমাতে পারবো। আমাদের যে এরিয়াগুলো আছে অ্যাকচুয়ালি যে ক্লিয়ারিটি, এই ক্লিয়ারিটিটা যখন দিবেন যে আপনার পিকচারটা আরও ক্লিয়ার করবে, যে কতটা শার্পনেসটা দেখবে। ঠিক আছে, দেখেন এটা দিলে আপনার জাস্ট ফেদার টাইপের আসতেছে, কিন্তু আমার জাস্ট এদিকে দিচ্ছি। দেখেন এখানে 43 দিলাম, দেন আপনার এখানে আপনারা প্রত্যেকটা কম বেশি করে জাস্ট বাড়াই দেখবেন যে কেমন মনে হচ্ছে। এটা +80 এটি থাক, দেন এটাকে 8 দিলাম প্রতিটা জিনিসে। হ্যাঁ, হোয়াইটনেসটা কতটুকু থাকতেছে, আপনার ব্ল্যাকটা কতটুকু থাকতেছে, শ্যাডো দরকার নাই, কন্ট্রাস্টটা তো আছেই। এটাকে ভাই আবার মনে হয় এসেছেন নাকি? ইনি কিন্তু দেখেন একজন অ্যাটেন্ড করতেছে আমাদের মাঝে, মহুয়া চৌধুরী নামে, উনি কিন্তু আইসিডি ডিভিশন থেকে। হ্যাঁ, তারপর দেখেন এটা গেল। এটা দেওয়ার পর আমরা দেখেন স্যাচুরেশন যেটা আছে, স্যাচুরেশন চেক করবো যে একটু কমাবো বাড়াবো, যে কেমন দেখায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপর ভাইব্রেশনটাও দেই, দেওয়ার পর দিন ওকে দিলাম। এখন দেখেন যে ডুপ্লিকেট লেয়ারটা আছে আমাদের, এই ডুপ্লিকেট লেয়ারটা যেটা আছে, এই লেয়ারটা তো আমরা ডুপ্লিকেট করেছি, তাই না? এটাকে দেখেন এখন যদি আমি আবার এটাকে ডুপ্লিকেট করি, Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে যদি আমরা ব্লারে যাই, হ্যাঁ, ফিল্টারে যাই, আবার ফিল্টার থেকে ব্লার থেকে আপনার গৌসিয়ান ব্লার, আচ্ছা এটা অ্যাকচুয়ালি না, সরি, আমাদের যে এই জায়গাটা আছে, হ্যাঁ, এই ইমেজটার কথা বলতেছিলাম আমি অ্যাকচুয়ালি। এটাকে Ctrl+J ডুপ্লিকেট করলাম, দেন আবার ফিল্টার গেলাম, ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার। এখন দেখেন এটা খেয়ে নিচ্ছে না, এটাকে আমরা কমাবো। দেন ওকে। এখন দেখেন আমার পিকচারটা ছিল কি এরকম ছিল না, আর এটা কিন্তু আপনার যে ব্লার করার পরে এরকম এসেছে। দেখেন আপনারা যদি চান ক্লিয়ার রাখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা যদি কেউ ব্লার করতে চান, দেন যে আপনি যদি এইভাবে দিলে আপনার ব্লার হয়ে যাবে, না চাইলে কোনো সমস্যা নেই। যদি মনে করেন এইভাবে রাখতে চান এইভাবেও রাখতে পারবেন। তো দেখেন এটা আমার আগের পিকচার, ঠিক আছে। আর কাজ করার পর আমি যখন করলাম, কাজ করার পর আমার পিকচারের রূপান্তরিত দাঁড়ালো কিভাবে, দেখেন যে এটা এইভাবে। ঠিক আছে, বিফোর দেখেন, বিফোর এরকম ছিল, আফটার দেন এটা, বিফোর এরকম, আফটার এরকম। এটা এই বিষয়ে ক্লিয়ার আপনারা? রিপ্লাই দেন একজন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল একটা জিনিস। হ্যাঁ, এটা ইমেজ এডিটিং, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইমেজ এডিটিং। কিছু পিক নিয়ে আসে, ওটাকে আপনি যদি করতে চান করতে পারেন। আপনারা আপনাদের যে ছবিগুলো আছে ওই ছবিগুলোকে কিন্তু আরও ব্রাইটনেস দিয়ে আপনি করতে পারবেন। যেমন দেখেন এটা আগের পিকচার, পরের পিকচার এরকম। হ্যাঁ সাজিদ বলেন। হ্যাঁ আচ্ছা, ওটা জাস্ট দেখালাম আপনাকে যে আপনি ইয়োলোতে দিয়ে চেঞ্জ করতে পারবেন। এটা কি অ্যাকচুয়ালি যে এটা বিগিনার অবস্থায় আপনারা জাস্ট নিচ থেকে করেন, আর যারা মনে করেন যে কাজ পারি একবারে, হ্যাঁ, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি যদি এই জিনিসটা একটু বাড়াই কমাই দেখি জিনিসটা কেমন ফুটে উঠতেছে, এইটাই দেখার জন্য আপনি ওখানে আমি সাইন না দিলেও আমি করতাম। ঠিক আছে, ইয়েলো দিলেও হবে, ইয়েলোটাই বেশি কাজ করবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা এটা একটা গেল। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি।
আমি তো সুবর্ণ বুড়ি হয়ে গেছে ঘর ঘুরিয়ে সেম ওয়েতে কিন্তু এইটাও ঠিক আছে। তাহলে আপনারা দেখেন, আর আপনারা অ্যাকচুয়ালি যখন কাজ করবেন তখন আপনারা যেটাকে খুশি আপনি ব্যাকগ্রাউন্ড কী দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনি যদি ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে যাচ্ছেন, মানে ছবিকে যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গায় যাবে, অ্যাকচুয়ালি যে জায়গায় বেশি মানাবে সেই জিনিসটাও কিন্তু একটু থিঙ্কিং করবেন যে এই জায়গায় ছবিটা দিলে আমার মনে হয় বেটার হবে। ওই হিসাবে দেখেন, এখন এই পিকচারটা দেখেন, এই পিকচারটা সব বন্ধ করে দিই। আচ্ছা, আর অ্যাকচুয়ালি পিকচারটা এটা আরেক জায়গায় ছিল বসা অবস্থায়। হ্যাঁ, ওখান থেকে এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার এই অবস্থায় ছিল, ঘাসের মধ্যে ছিল জাস্ট, এই যে পিকচারটা ছিল অ্যাকচুয়ালি এইটা। হ্যাঁ, এটা দেখা গেছে যে আপনার এই জায়গাতে এখন অনেক সময় দেখা যাচ্ছে কি ওয়াটারমার্ক করা আছে, এগুলো যদি আপনারা তুলতে যান আপনাকে কিন্তু এই যে ক্লোন টুল দিয়ে কিন্তু করতে হবে। তো কিছু করার পর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি এই জায়গাটাকে যদি একটু ব্লার করে দেই, ঠিক আছে, আপনি একটু দেখেন, যেমন এই পিকচারটা এইভাবে আছে, আমি যদি একটু ব্লার করে দেই তাহলে আমার তো কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি, দেখেন এই জায়গাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। ব্লারের বিষয়টা আবার দেখেন, যেমন এটা আছে, এটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলেন, করার পর কি করলেন, ফিল্টারে গেলেন, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার যাওয়ার পর জাস্ট আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি কত কম বেশি দিলে অ্যাকচুয়ালি জিনিসটা আপনাদের হাইড হচ্ছে বা দেখতে সুন্দর লাগতেছে, দিয়ে দিলেন দেন ওকে, আপনার কিন্তু ব্লার এটা হয়ে গেল। যখন ব্লার হয়ে যাবে আপনারা করবেন কি, এটাকে অবশ্যই ব্লার নাম দিয়ে দিবেন। আমি বলেছি প্রত্যেকটাতে যে কাজ করবেন, যে লেয়ারের কাজ করবেন ওই লেয়ারগুলো নাম দিবেন, ঠিক আছে। তাহলে এটা আমার ব্লার হয়ে গেল। এখন আমার পিকচারটা ছিল যে এইটা, ঠিক আছে, এটাকে সেম ক্যাটাগরিতেই আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ইমেজ থেকে আবার অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, আবার মনে করেন ফিল্টার থেকে ক্যামেরা, রো ফিল্টার, এগুলো করার পর আপনার জাস্ট মনে করেন দেখেন এই পিকচারটা এরকম ছিল, এই যে জাস্ট এরকম হয়েছে, আপনার অন্ধকার ছিল। আচ্ছা, এই জায়গাতে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, বা এটা তো বলি, যদি দেখা গেল সব করার পর, সব কাজ করলেন, করার পর যদি মনে হয় যে না আরও মনে করেন যে একটু ব্রাইটনেস দরকার, তখন আপনারা করবেন কি, একটু কার্ভস নেবেন, কার্ভস করার পর এটাকে জাস্ট একটু ব্রাইটনেসটা দিবেন, দেওয়ার পর দেন ওকে দিলেন। এটা অ্যাকচুয়ালি আমার এটাতে হয়েছে, আপনাকে যে লেয়ারটা আছে লেয়ারটা সিলেক্ট করে আর কি। হ্যাঁ, কন্ট্রোল এম চাপবেন, কাজ করার পর তাহলে আপনার কার্ভেজ আসবে। এখন দেখেন যতটুকু, যদি ডার্ক করতে চান, লাইট আরও কমাতে চান, দেখেন দিতে পারেন, যদি বাড়াইতে চান, হ্যাঁ বলেন। হ্যাঁ, কন্ট্রোল জেড। এগুলো অ্যাকচুয়ালি আছে, অনেক ওয়ে আছে। আমি তো বলেছি যে আপনারা যদি মনে করেন যে আরও একটু ক্রিয়েটিভিটি, হ্যাঁ আমি জাস্ট দেখাই দিলাম, কিন্তু ক্রিয়েটিভিটিগুলো কিছু আপনাদেরকেও নিয়ে আসতে হবে। ক্রিয়েটিভিটি এই জিনিসটা করার ক্ষেত্রে আপনাদেরকে আগে সার্চ করতে হবে, ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করলে অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে। তবে যেটা বলতেছি, যখনই পিকচারে কাজ করবেন মূল পিকচারে কিন্তু কাজ করবেন না, দরকার পড়লে আপনি কন্ট্রোল জে দিয়ে লেয়ার করে নেবেন, লেয়ার করার পর এটাকে বন্ধ করে দিয়ে এই লেয়ার যে কাজটা করতে যাচ্ছেন লেয়ার ওয়াইজ কাজ করবেন। লেয়ার ওয়াইজ কাজ করলে তাহলে আপনাদের মনে করেন যেটা আর কমবে পারবে না, ঠিক আছে। দেখেন এটা দেখেন চলে গেল, এখন এটা দেখেন
আমার এটা ক্যামেরা রো ফিল্টারের পর দেখেন, আপনি যদি মনে করেন যে না আমি জাস্ট ব্রাইটনেস দিয়ে দিলাম ছেড়ে দিলাম, তা কিন্তু দেখেন জাস্ট আপনার ব্রাইটনেসটা আসবে, কিন্তু বাকি যখন আপনারা কাজ করবেন, কাজ করার পর দেখেন একটা নিখুঁত একটা যে পরিপূর্ণ মাধুর্যতা যে হ্যাঁ যে একবারে হ্যাঁ চলে এসেছে, তখন এই যে এটা এখন এটাকে যদি আপনারা মনে করেন যে আলো বেশি হয়ে গেছে, দেন কি করবেন, একটু ঠান্ডা করে দিলেন, আলোটা একটু কমাই দিলেন, দেন ওকে। এখন এখানে দেখেন এর যদি এর শ্যাডোর কথা একটু আগে বলেছে প্রান্ত, এই পায়ের নিচে যদি আমি শ্যাডো দিতে চাই, এই যে দেখেন আমি এখানে কিন্তু একটা শ্যাডো দিয়েছি অলরেডি, এই যে এই শ্যাডোটা দিয়েছি, বুঝতে পারছেন? এই জায়গায় যদি দেন যে মনে হচ্ছে যে না তার কাছে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা যদি দেই আপনারা শ্যাডো দিতে পারবেন, যে হ্যাঁ অ্যাকচুয়ালি মনে হবে যে এটা অ্যাকচুয়ালি যেভাবে আছে, দেখেন এটাকে নিয়ে, ঠিক আছে, এই শ্যাডো দিলেন। এখন যদি কেউ চান যে না একটা সূর্যের মতো মাথার উপর একটা সূর্যের মতো ভাব চলে এসেছে, কম আমার লেখা বিদ্যুৎ নেই, এগুলো দেখেন, এগুলো ট্রেনারদের সব এক একজনের ট্রেনারের এক একটা, দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা, তাই না? স্ক্রিনে কি এই লেখাগুলো দেখতে পাচ্ছেন আঙ্গুর? এই যে এলইডিবি এটা দেখা যাচ্ছে না? দেখেন প্রত্যেকটা ট্রেনারে কিন্তু অবস্থা খুব করুণ, কোথাও দুইজন কোথাও একজন, তারপরে কিন্তু ক্লাস নিচ্ছে। সেটাই তো কথা, কিন্তু তারপরেও দেখেন সকালেও কিন্তু সেম কাহিনী হয়েছিল, ওইরকম অবস্থা, কিন্তু আমাদের ব্যাচে মনে করেন যে ফার্স্ট ব্যাচে 25 জন ছিলাম। এখন যদি মনে করেন যে এখানে সূর্যের তাপ দিতে চাচ্ছি, আপনি সমস্যা নেই, দেখেন একটা মনে করেন আলোর ভাব দেওয়া দিতে চাচ্ছি, কিন্তু মানে এগুলো অ্যাকচুয়ালি মানে দেখবেন যে অ্যাকচুয়ালি কেমন লাগে লাইটনেসটা। আচ্ছা এটা গেল এটা। তাহলে ইমেজ এডিটিং এর ব্যাপার আপনারা ক্লিয়ার? এখানে কি আর কোনো প্রশ্ন কারো? রিটাচ না, এগুলো ইমেজ এডিটিং, রিটাচ তো আলাদা। রিটাচ তো আপনার শুধু মেয়েদের ক্ষেত্রেই পড়ে বেশিরভাগ, আপনারা যে পার্লার টাইপের দাগ তুলে দেওয়া, তারপরে ফেসনেস মানে ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া, রিটাচটা আলাদা। হ্যাঁ এটা ইমেজ এডিটিং, এটা হচ্ছে ইমেজ এডিটিং অ্যাকচুয়ালি, ঠিক আছে, এডিটিংয়ের মধ্যেই পড়ে। যে আপনার কি পিকচার ছিল, মূলত পিকচার ছিল কি এটা ছিল, দেখেন এইটা ছিল পিকচার, ব্লাডটাও বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়। মনে করেন যে জাস্ট এই পিকচারটাই দিল বায়ার আপনাকে, এই পিকচারটা দেওয়ার পর বললো যে আমাকে মানে এই এখানে ওয়াটারমার্কগুলো আছে এগুলোকে একটু যদি চেঞ্জ করে দিতে পারো, বা এমনভাবে করে দাও যাতে ওয়াটারমার্ক বোঝা না যায়। আমার পিকচারটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে এটার মধ্যে একটু ব্রাইটনেসটা নিয়ে আসতে, আমি আরও মানে নিখুঁতভাবে চাচ্ছি। তখন দেন আপনারা যখন কাজ করলেন, কাজ করার পর আপনারা দেখেন আগের পিকচার এবং এই পিকচার অনেক ডিফারেন্স না? শার্টের কালার পর্যন্ত দেখেন কেমন ছিল, কেমন হয়েছে, হাতের এই জায়গাগুলো দেখেন, প্যান্টের কালারগুলো দেখেন, পারফেক্ট যেটা ব্ল্যাকটা নিয়েছে শুয়ের মধ্যে, যেটা ক্লিয়ার? আচ্ছা তাহলে এই জিনিসটাও দেখেন। তার ছবিগুলো যেটা আছে প্রত্যেকটা ছবিতে, হ্যাঁ যে স্টেপগুলো আমি বললাম, যে প্রথমেই আপনারা দেখেন, আমি আবার রিপিট করি আপনাদেরকে, জাস্ট একবার রিপিট করতে, যে লেয়ারটা লক করা থাকবে ওটাকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর যদি এই লেয়ারে কাজ করতে চান ওই লেয়ারে কাজ করতে পারবেন, তবে লেয়ার বাড়তি করলে বেটার। যেমন মনে করেন যে আমি এই লেয়ারটা নিলাম, এই লেয়ারটা নেওয়ার পর এই লেয়ারে আমি কাজ করতে চাচ্ছি না, এটা আমার তো যেহেতু এই আগের পিকচার, আমি এখন চাচ্ছি যে ব্রাইটনেস দিব, আবার কন্ট্রোল জে দিয়ে দেই, কন্ট্রোল জে দিলাম, এখন এই লেয়ারটা চলে আসলো। এখানে আমরা লিখলাম কি যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, যেহেতু আমরা এটা ব্রাইটনেস কন্ট্রোল দিব, তাহলে এটাকে জাস্ট ব্রাইটনেস দিলাম, হ্যাঁ জাস্ট ব্রাইটনেস দিলাম। দেওয়ার পর তারপরে মনে করেন যে আপনার ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট এটাতে ক্লিক করলাম, দেন প্রত্যেকটা লেয়ারের কাজ আর কি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট শর্টকাট একটু দেখাচ্ছি, হ্যাঁ যেমন এটা ব্রাইটনেসের কাজ হয়ে গেল। এখন দেন এখন কি করব, এখন মনে করেন যে
পরেরটা ধাপ দেখিয়েছিলাম যে আপনার সিলেক্টিভ কালার। তো দেন আমার তো ব্রাইটনেস এটা হয়ে গেল, তাই না? এটা ব্রাইটনেসকে আমরা কি করব, আবার কন্ট্রোল জে দিব, এটাকেও দিতে পারেন। প্লাস আপনার যে এই কপিটা, লেয়ার কপিটা আছে, এটাকে আবার যদি আপনি ডুপ্লিকেট করে নিলেন, ডুপ্লিকেট করার পর এই জায়গায় লিখে দিলেন কি যে সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার করার পর এটাকে আবার উপরে দিয়ে দিলেন, লেয়ারের উপরে, ঠিক আছে? হওয়ার পর এটাকে এখন আবার সেম ওয়েতে আবার আপনার ইমেজ গেলেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালারে আসার পর যেটা বললাম যে প্রত্যেকটা যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারে মনে করেন যে দেখেন ডিফারেন্সটা দেখেন, চেঞ্জিং কিন্তু হচ্ছে, ঠিক আছে? চেঞ্জ করুন, আগে কিন্তু এই একটা কালার দিয়ে আবার ওকে কেউ করে দিয়েন না, পরে কিন্তু আবার আপনাদেরকে ই করতে হবে। তবে ছবিতে করবেন, এই অবস্থায় যদি করেন দেখেন আমার পিছনের জায়গাগুলো কিন্তু সব চেঞ্জ হচ্ছে, কালারগুলো চেঞ্জ হচ্ছে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন প্রথমে। এই যে ন্যাচারালের কথা যেটা বলেছিলেন, দেখেন এটা ন্যাচারালের কিন্তু একটা ই দেওয়া আছে আপনার, এই যে ন্যাচারালের কালারস একটা, যে অ্যাকচুয়ালি কেমন এটা আগে দেখতে। আমি জাস্ট দেখালাম শর্টকাটে। মনে করেন যে আপনার এই যে সিলেক্টিভ কালারও হয়ে গেল, ব্রাইটনেসটাও হয়ে গেল। এখন কি দরকার? এখন দরকার হচ্ছে যে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। তা আমার এইটা যেটা আছে এটাকে আবার আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নেই, করার পর আবার এটাকে জাস্ট উপরে নিয়ে আসি। তাহলে আবার দেখেন ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে আপনার যে এই ক্যামেরা র ফিল্টারটা আছে একবার ক্যামেরার মতো, মনে করেন যে আপনার র ফাইলগুলো যেগুলো আছে র ফাইলের মতো আনার জন্য আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কম বেশি করে দেখতে হবে, যে এটা দিলে আমার কতটুকু ক্লিয়ারনেস আসতেছে বা বেশি পুরি যাচ্ছে নাকি দেখেন। আর যদি আমি কমাই দিই তো দেখেন আপনার ফেদারের মতো ঘোলা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মনে করেন যে এটা আপনাদের যখন বাড়াবেন কমাবেন তখনই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এখন এই জায়গায় যদি কেউ স্যাচুরেশন করতে চায় দেখেন আপনার কিন্তু কি অবস্থা হবে, দেখেন বেশি বাড়তি করতে গেলে। কেউ যদি সাদা কালো করতে চাই সাদা কালো করতে পারবেন, প্রত্যেকটা অ্যাকচুয়ালি হ্যাঁ কম বেশি জাস্ট করে দেখবেন। দেওয়ার পর দেন তারপরে মনে করেন যে ওকে দিলেন, এটা গেল। তো এটা গেল ছিল আমাদের কি ক্যামেরা র ফিল্টার। আবার কেউ যদি মনে করেন যে সব কাজ করার পর আপনি জাস্ট মনে করেন এখান থেকে এই পর্যন্ত, তাই না? এটাকে গ্রুপ করে নিলেন, চোখ বন্ধ করে দিলেন। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা লেয়ারের মধ্যেই মানে কপি করলেন, কপি করার পর এটাতেই যদি সব কাজ করতে যাচ্ছেন করতে পারবেন, নো প্রবলেম। তারপরেও কিন্তু আপনার মানে জাস্ট আগের ছবিতে থাকবে যে হ্যাঁ বিফোরে এরকম ছিল দেন আফটারে এরকম হয়েছে, এটা বোঝার জন্য, ঠিক আছে? তো নিখুঁতভাবে সব টাইপের এখানে তো মেয়েদের ক্ষেত্রে আসতেছেন, ছেলেদেরও দেখেন, ছেলেদেরকেও দেখেন। হ্যাঁ শিখবো, অবশ্যই শিখবো, ঠিক আছে? সব জায়গাতে মেয়ে থাকবে এমন কিন্তু কথা না। হ্যাঁ দেখেন এই জায়গায় কিন্তু ছেলে যাচ্ছে। আপনি নিজস্ব পিক নিয়ে করতে পারেন, কেন নিজের ছবি একটু ক্লিয়ার করার মতো। এটা তো প্রত্যেকটা পার্সনেরই কাজ করে মনে হয় যে হ্যাঁ আমার পিকচার যদি আমি আরো একটু ফাস্ট দেই কেমন হবে, তাই না? তাহলে ইমেজ এডিটিং নিয়ে মোবাইল তো আছে, মোবাইল থেকে তুলবেন। হ্যাঁ আঙ্গুর বলেন। কোয়েশ্চেনটা মাস্ট, এই কোয়েশ্চেনটাই তো অনেকেই করি না, ঠিক আছে?
এই জায়গাতে আরেকটা জিনিস দেখেন, আচ্ছা ওটা হয়নি, তারপর নিচ থেকে কেউ ট্রাই করেছেন একবারও, যে আমি ট্রাই করে দেখি যে তাহলে পাওয়া যায় কিনা? কে গুগলে দিয়েছিলেন? আসে নাই? আসে নাই? আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন, আমি এই যে গুগলে এসেছি, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আমি দেখেন ওই কথাই লিখতেছি, আর বেশি কথা লিখবো না। ইমেজে আসলাম, জয়েন্টটা বাদ দিই। সেটাই তো কথা, এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, সি মোর করলেন, এখন দেখেন সব এই রিলেটেড পিক। ক্লিয়ার আপনারা এটা জিনিসটা? মানে জাস্ট আপনি প্রথমে সার্চ করলেন, কিন্তু যখন পাবেন না, যে একটা ছবি যদি পান ওই জায়গায় ক্লিক করেন, ওই রিলেটেড কিন্তু আপনার সব পিক, যে যতগুলো পিক থাকবে সব পিকগুলোই কিন্তু শো করবে। দেখেন কতগুলো পিক আছে। এখন তো অনেকে মনে করতেছেন যে এখান থেকে পিকগুলো পাইলে তো মনে হয় আমরা নতুন নতুন কাজ করতে পারতাম, তাই না? আচ্ছা, হোমওয়ার্ক তাহলে কয়জন জমা দিয়েছি? কিন্তু কেন যেন হোমওয়ার্কের কথা বললে কেউ কথা বলতে যায় না সহজে। সাজিদ, আচ্ছা ওই যে বললাম যে আপনার রেসপন্স বলতে কি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে হবে না। আচ্ছা আরেকটা জিনিস, কিন্তু বাই রিকোয়েস্ট করেন, ক্লিক করেন না? ওটা তো পরের কথা, সেটা আপনি যে বাই রিকোয়েস্ট সেন্ড করেন কিনা সেটা করেন। 10টা করে যে বাই রিকোয়েস্ট সেন্ড করার পার ডে একটা থাকে, লিমিট থাকে, ওটা করেন। এই তো কথা, আসল কথা। দেখেন এটা এখন এই বিষয়ে আপনাকে আমি কি বলবো, দেখেন আপনি সিআরকে জিজ্ঞেস করেন, সিআর বলবে। আমি অন্য কাজ দেখাচ্ছি, ততক্ষণ আঙ্গুর একটু বলেন বাই রিকোয়েস্ট কিভাবে করতে হয়, বাই রিকোয়েস্ট সেন্ড করতে কিভাবে হয়, বা যদি আপনি প্রশ্ন করতে পারেন।
আচ্ছা, আপনি ওদের আর কেউ আছে এখানে যারা অলরেডি বাইরে সেন্ড করেছেন? না, আমাদের এখানে আর কেউ আছেন? কেউ নেই মনে হয় নাকি? আচ্ছা, অ্যাকাউন্টে যে ক্রিয়েট না, অ্যাকাউন্টে তো অনেকেরই না। আপনাদের সবার কি অ্যাকাউন্ট আছে? যদি আমি আবার বলি, আচ্ছা, কারণ গিগগুলো ক্রিয়েট হয়ে গেলে তখন মনে করেন যে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কোথায় ছিল? হ্যাঁ হ্যাঁ, দেখাই দেব। আপনাদের মাঝে কার কয়টা গিগ আছে? হাইস্ট গিগ কয়টা আছে একটু শুনি। অ্যাকাউন্ট খুলেছেন, গিগ করেছেন 2টা 3টা, এরকম কেউ আছে? বা একটা গিগ করেছি? আচ্ছা, আপনি আর বাকি আর রকিবুলের কয়টা? 2টা আছে? 2টা আছে, তাই না? আচ্ছা, তাহলে রকিবুল আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আপনার থেকে দেখাই দিন এনাদেরকে। আশরাফুল, আপনি তো আবার কথাই বলতে পারছেন না। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনারা শেয়ার করতেছেন কি? আপনি ওগুলো শেয়ার করতেছেন? এখন দেখেন, শুনেন, কথা কিন্তু বলার অনেক কথা আছে। হ্যাঁ, ফাইবার নিয়ে কিন্তু কথা বলতে গেলে প্রচুর বলতে হবে, কিন্তু সবার তো অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আমি খালি মুখে জাস্ট বলেই গেলাম, কিন্তু দেখা গেল যে অ্যাকাউন্ট নাই, তাহলে কিভাবে হবে লাভ? ওই কথাগুলো শুনে তো আর লাভ হবে না আপনাদের। আমার কথা যাতে কাজে আসে সেই জিনিসটাও তো বুঝতে হবে, তাই না? খালি আমি বলতেছি এই পর্যন্ত। দেখা যদি বাবু ভাই এখন আসে, যদি জিজ্ঞেস করে, কিন্তু সাটানি লাগাবে, কিন্তু বুঝে নেন। কথা হচ্ছে যে আমি যে আপনাদেরকে কথাগুলো বলবো, টিপসগুলো দিব, কিভাবে দিব? আপনাদের তো জিনিসগুলো রেডি না এখনো। তাহলে যে আবার আমি তো টিপস দিতে যাচ্ছি, কিন্তু টিপস যে দিব, জিনিসটা রেডি থাকলে না আমি টিপসগুলো আপনাদের কাজে আসবে, কিন্তু জিনিসটা তো রেডি না। প্রান্ত, আপনার কয়টা গিগ আছে? প্রান্ত শুনতে পাচ্ছেন? একটা করেছেন। আপনি পিসিতে আছেন? একটু স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, প্রান্ত দেখা যাচ্ছে, কিন্তু এইখানে প্রান্ত, এই জায়গায় দেখেন আপনার পিকে একটা জিনিস সমস্যা, পিকচারের মধ্যে সমস্যা। কি সমস্যা? আপনি অর্ধেক দিয়েছেন। হ্যাঁ, সাইকেলের ক্ষেত্রে, সাইকেল তো যেহেতু বড় পিক না, আপনি পরের 2টা পিক দেখান তো, আরো পরের 2টা পিক দেখান। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। পরেরটা
আচ্ছা, এটাও সুন্দর হয়েছে, শ্যাডো দিয়েছেন, কিন্তু এই যে মানে ট্রান্সপারেন্ট দেন নেই, তাই না? আচ্ছা, অবশ্যই অবশ্যই যে ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো দিবেন অবশ্যই ট্রান্সপারেন্ট দিবেন। যেমন দেখেন ফুলেরটা, দেখেন ফুলেরটা কত সুন্দর লাগতেছে। ফুলেরটা ক্লিক করেন, মাঝখানেরটা, এটা এমনিতেই কিন্তু বোঝা যাচ্ছে যে একবারে ক্লিয়ার, ঠিক আছে? কিন্তু তারপরে মনে হচ্ছে কেন যেন আপনার ফুলটা আপনার বিফোরে যেমন ফ্ল্যাট ছিল, কত সুন্দর বিফোরে দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে কেন যেন আটো হয়ে গেছে। ওটা সম্ভবত আপনি ছোট করতে যায় মাউস বা ক্লিক করতে সমস্যা হয়েছে। এইটা ঠিক আছে। তারপরে সাইকেলের ছবিতে যান। হ্যাঁ হ্যাঁ, সাইকেলের ছবিতে অবশ্যই অবশ্যই ট্রান্সপারেন্ট দিবেন। হ্যাঁ, ট্রান্সপারেন্ট দিবেন। আর মনে করেন যে আপনি ওই বিফোরের যে ছবিটা আছে এই ছবিটাকে একটু ছোট করে নিলেন, আর দরকার পড়লে আপনার মনে করেন ট্রান্সপারেন্ট সহ ছবিটা বড় দিলেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ পূর্বে ব্যাকগ্রাউন্ডে এরকম ছিল, জাস্ট এটা কাজ করার পর এইভাবে এসেছে। মানে আপনার যে আপনার যে ইমেজ যে সাইজটা, ওই ইমেজ সাইজের মধ্যে কিছু কিছু পিকচার আছে, যে পিকচারগুলো যদি মানে হাফ করতে যাবেন অ্যাকচুয়ালি দেখতে কিন্তু আউট লাগবে। আচ্ছা, এই জায়গায় আপনি তো বাই রিকোয়েস্ট সেন্ড করেন, তাই না? আচ্ছা, একটা করেছেন আপনি। জাস্ট একটু আমাদের গ্রুপে যারা আছে এদের কাছে একটু শেয়ার করেন যে বাই রিকোয়েস্ট কিভাবে, কোন জায়গায় গেলে বাই রিকোয়েস্ট পাওয়া যাবে। আগে না, শুনেন আগে, যে আপনার জাস্ট শুরু থেকে, হ্যাঁ, যে ফাইবারে অ্যাকাউন্ট গেলেন, তারপরে আপনার প্রোফাইলে গেলেন, কোন জায়গায় ক্লিক করলে তারপর বাই রিকোয়েস্ট শো করে, দিনে আপনি কয়টা বাই রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, A to Z আপনি একটু শেয়ার করেন এদের সাথে। হ্যাঁ, সমস্যা নেই। দেখলে কিভাবে করতেছিল খাইনি দেখেন খোলা 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 এইভাবে উঠে নানা কই গেছে? হুম, পাথর কিস্তি 30,000 টাকা বাকি আছে। কিস্তি তো মাফ হবে। মানে পাবা কত? 20। উনি তো বললো 40। আসো। না না আঙ্গুর, আমি অ্যাকচুয়ালি অনেকের প্রশ্ন ছিল যে বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয় বা দিতে হয়, এটা ছিল।
ওটা তো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে যে বাই রিকোয়েস্টটা থাকবে, হ্যাঁ, ওটা পড়ার পর আপনি যে আপনার নিজ থেকে যে লেখাটা লিখবেন সেটা। এখন অ্যাকসেপ্ট না, ওটা অ্যাকসেপ্ট না, অ্যাকচুয়ালি ওটা জাস্ট সেন্ড করা হয়েছিল অফার, হ্যাঁ, ওইভাবে জাস্ট, হ্যাঁ, রিপ্লাই যে হ্যাঁ আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসেবে 5 বছর থেকে কাজ করে আসতেছি, আমি তোমার লেখাটা পড়েছি, প্লাস আমি তোমার যে এক্সাম্পলটা সেটাও আমি দেখেছি, আমি তোমার এই কাজটা করতে পারবো, এটা জাস্ট নিজের মতো করে। এখন আমি তো যদি হ্যাঁ হ্যাঁ বলেন। না না, বাই রিকোয়েস্ট তো আসবে, তারপর আপনি তাকে সেন্ড অফার করবেন, তাও পড়ার পর দেখার পর। এখন ওটা তো আলাদা সাবজেক্ট আঙ্গুর, কিন্তু এখানে সাজিদের প্রশ্ন হচ্ছে সে বাই রিকোয়েস্ট দেখবে কিভাবে। প্রান্ত একটু দেখান আরেকবার। হ্যাঁ, তো এই জিনিসটাই তো এখন অনেকে বুঝতে পারতেছে না কিভাবে। প্রান্ত আরেকবার দেখান। দশটার বেশি দিতে পারবেন না, সেই জন্য বাই রিকোয়েস্ট যখন দিবেন বুঝে শুনে দিতে হবে। যে কাজটা পারেন না সেটাতে তো বাই রিকোয়েস্ট দিলে আপনার অলরেডি মাইনাস গেল একটা। হ্যাঁ প্রান্ত আরেকবার দেখান। প্রমোট করতে গিয়ে আপনাকে তাহলে সেটা মার্কেটিং করতে হবে। আপনার যে গিগটা আছে ওই গিগটাকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। আপনার টুইটার বলেন, আচ্ছা, না না, এটা মার্কেটিং করতে হবে এটাতে। অ্যাকচুয়ালি মার্কেটিং বলতে কি, আপনার গিগ যেটা আছে, গিগের যে ইউআরএলটা আছে, আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এইগুলো জায়গাতে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করলেন এবং বললেন, তাহলে ওখান থেকে যারা থাকবে, দেন যদি আপনার প্রোফাইলটা বেটার মনে হয় তার কাছে, দেন সে তখন আসবে। এখন মনে করেন যে এখন যদি আমি লিঙ্কডইনের কথা বলি, আপনাদের কয়জনের লিঙ্কডইনের অ্যাকাউন্ট আছে? তাও আবার আছে, কিন্তু ওটার মধ্যে বাংলাদেশি ফ্রেন্ডগুলো দিয়ে তো ভর্তি, তাই না? এমন একজন বলেন যে যার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিন্তু বাংলাদেশে কেউ নাই, এমন কারোর লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? 500+ কানেকশন আছে তার। আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট করেন একটা, লিঙ্কডইন অ্যাকাউন্ট করার পর ওটাতে শুধু বিদেশিরা থাকবে, কোনো দেশি না। যারা মনে করেন যে জাস্ট ডিজাইন রিলেটেড, গ্রাফিক ডিজাইন রিলেটেড যারা আছে, সিইও আছে, এরা তো মনে করেন যে যখন আপনার কানেকশনে আসবে, ওরা কিন্তু এমনিতে আপনার পোর্টফোলিও দেখবে। এইটাই হচ্ছে কথা। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি পিসিতে থাকেন না, আপনি পিসিটা স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখা জিনিস বলি আপনাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তার আগে বলি, আপনার যে উপরে যান, আর দেখেন আপনার ইমপ্রেশন 134, কিন্তু উপরে এখন কি বলে দিচ্ছে, ফাইবারে কিন্তু এখনো কাজ হচ্ছে, হ্যাঁ, আপডেটের কাজ কিন্তু এখনো চলতেছে, যার কারণে যতদিন পর্যন্ত আপনার এই হলুদ কালারটা আছে, আপনার কিন্তু পারফেক্টলি ইমপ্রেশন, ক্লিক এগুলো কিন্তু শো করবে না। ইমপ্রেশনটা হচ্ছে যে 134 জন অলরেডি আপনার এই গিগটা দেখেছে,
কিন্তু অর্ডার একটাও আসেনি। আর 4 জন অলরেডি ক্লিক করেছে। এখন সে 4 জন হ্যাঁ সে 4 জন ক্লিক করেছে, সে 4 জন দেখা যেতে পারে যে আমিও হতে পারি বা আমাদের গ্রুপ থেকে কেউ হতে পারে, যে ক্লিক দিয়ে কোনো কাজ নেই। যদি বাইরে এসে থাকে, বাইরে ক্লিক দিয়ে থাকে, তাহলে মনে করেন যে সেটা আলাদা ব্যাপার। বুঝেছেন? আচ্ছা, আমি এখন আরেকটা কাজ দেখাবো। তার আগে আপনাদের মাঝ থেকে আর কেউ যদি হোমওয়ার্ক একটা স্ক্রিন শেয়ার করে দেখাতেন, জিনিসটা কিন্তু অনেক ভালো হতো। তিতাস, আপনি করেছেন? তিতাস, কেউ আছিস এমন কেউ সাহসী ব্যক্তি বা নারী, একটা কাজ যাতে স্ক্রিন শেয়ার করে দেখায়? হ্যাঁ, ইশরাত দেখান, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ বাকিগুলো তাহলে কি ভীরু, এতে বোঝা যাচ্ছে। কথা বলতেও তো মনে হয় যে এখানে তো মিনিট কাটতেছে, টাকা কাটবে এরকম। হ্যাঁ, এসব দেখা যাচ্ছে। না না, ঠিক আছে আঙ্গুর বলে, ঠিক আছে, সমস্যা নেই। ইসরাত যেটা করেছে সেটাই, কারণ অনেকের দেখা যাচ্ছে যে যখন বাস্তবে মানে সামনাসামনি করতে গেলে একটু প্রবলেম হয়। সমস্যা নেই। আমাদের মাঝে যে জীবন ছিলেন, সুজন, হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে আপনার যে জায়গায় প্রবলেমটা হচ্ছে তাহলে সলভ হয়ে যাবে। এখন আপনার তো ব্যাকগ্রাউন্ড যেহেতু হচ্ছে না, তাই না, এখনো সলভ হয়ে যাবে। পেন টুল দিয়ে সেভাবে অ্যাগ্রেসিভ করেন। হ্যাঁ, তোমাল বলেন। পয়েন্ট তো এখানেই তোমার।
হ্যাঁ ইনশাআল্লাহ পাবেন। কিন্তু না তোমার এই কাজটা করবেন না আপনি, আপনার কাজ যেটা আপনার দিক থেকে আপনি কন্টিনিউ করেন। মানুষেরটা দেখে লাভ নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে দিবে না সে কিন্তু সে পিছাবে। আপনাদের গ্রুপে কিন্তু আবার দেখেন যে ডিসকাশনও কিন্তু আলাদাভাবে আপনারা করেন না, ঠিক আছে? যে দেখা যাচ্ছে না, খারাপ লাগার কথা তো প্রশ্নই আসে না। না না, সরির কিছু নাই না। হ্যাঁ হ্যাঁ রুমানা, রুমানা বলেন, শুনতেছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি রুমানা। This way. অ্যাকচুয়ালি ফার্স্ট ব্যাচের যে কাজগুলো বুঝছেন, ফার্স্ট ব্যাচের জাস্ট ওরা আপনাদের থেকে 2টা ক্লাস এগিয়ে আছে। হ্যাঁ, তারপরে কিন্তু আপনারা কিন্তু ওনাদের কাছাকাছি অলরেডি চলে আসছেন, কিন্তু ওরা খুব অ্যাক্টিভ। যে কাজগুলোই দেওয়া হচ্ছে সব কাজগুলোই তারা করতেছে।
ইভেন ওই ব্যাচের আপনার 4-4টা করে গিগও অলরেডি রেডি। মনে করেন যে ফাইবার অ্যাকাউন্ট রেডি, সবার গিগ রেডি, ওই সময় যদি কথাগুলো বলি ওই কথাগুলো ওনাদের কাজে আসবে, কিন্তু আপনাদের তো সবার রেডি না। ইভেন আমি আপনাদের মানে যে কপি করা শেখেন, কপি করাটাও তো অ্যাকচুয়ালি পাচ্ছেন না। যাক আল্লাহ পাকের অশেষ রহমত যে বৃষ্টিটা অন্তত কমেছে, এখন নাই। এতে অনেকেরই কিন্তু মানে বাড়িঘরের ভিতরে বৃষ্টি মানে পানি ঢুকে গেছে। আচ্ছা সুজন, আপনি মেইন পিকচারটা কন্ট্রোল জে দিয়ে কপি করেছিলেন? আচ্ছা এটা দেখেন আমি সলভ করে দিচ্ছি, আপনি আচ্ছা আগে করেন। পেন টুলটা সিলেক্ট হলে তারপর আমাকে বলবেন। আচ্ছা আমি সলভ করে দিই, এখন আপনার একটা প্রবলেম সলভ করে দিব। আপনার প্রবলেমটা কিন্তু আমার চোখের সামনে ভাসতেছে। হ্যাঁ, কি কারণে এরকম হয়েছে আপনার? হ্যাঁ রফিকুল বলেন, আপনারা কেউ কি বুঝতে পারতেছেন ওনার প্রবলেমটা কোথায়? ওনার প্রবলেমটা কিন্তু আমি অলরেডি ধরে ফেলেছি। হ্যাঁ রফিকুল বলেন। শুনেন, হ্যাঁ বলেন। গিগ টাইটেল তো চেঞ্জ করতেই হবে আপনাকে। গিগ তো একটা ব্যাকগ্রাউন্ড রুমে গিগ তো আপনি আর ক্লিপিং পাতে দিবেন না। আচ্ছা তার আগে আপনাকে বলতে, হ্যাঁ রফিকুল, হ্যাঁ বলেন। গিগ আপনার যে কয়েকটা গিগ দিবেন প্রত্যেকটা গিগের টাইটেল কিন্তু আলাদা হবে, এক টাইটেল প্রত্যেকটা গিগে হবে না রফিকুল। হ্যাঁ ইউআরএলটা আচ্ছা আপনার কথাগুলো কাটা আসতেছে, অলরেডি কারেন্ট চলে গেছে। এক লাইট